গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল সকাল দেখো একদম রোদ্দুর উঠে গেছে। আজ উঠতে একটু লেট হয়ে গেছে, আর জামা কাপড় যে কটা ছিল সে কটা আর কি ওই যে রোদ্দুরে শুকাতে দিয়েছি, আর দুষ্টু মিষ্টিকেও একটু বাইরে বার করেছি। আসলে এতদিন ধরে রোদ পাচ্ছিল না, সেই কারণেই একটু বার করলাম, সকালের রোদটা নেওয়া যায়। আর রোদ দিয়েছে বলে গাছগুলো কত সুন্দর লাগছে দেখো। আর এই যে দেখো আদি চলে গেল স্কুল, ওকে স্কুল মা প্রত্যেক দিনই নিয়ে যায়। তো আদি যাওয়ার পর এই যে আমি এখানে তরকারিগুলো কেটে নিয়েছি। এই যে এখানে দেখো আদা রসুন ছুলে নিয়েছি, এরপর ওগুলো বেটে নেব। আজকে সেরকম কিছু তরকারি হবে না, এখানে আর কি ঘুগনির জন্য আর কি আলু সিদ্ধ করতে চাপিয়েছি। আর কলাইটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে দেখো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর ওখানে মশলা বেটে নেব, আর এখানে আলু সিদ্ধ হচ্ছে। আর কালকেরই একটুখানি দেখছে টক রয়েছে, তো সেটাই ভাবছি আজকে একটু গরম করে নেব, বাস। আর ভাত, আর কোনো কিছু করব না, কারণ আর সেরকম কিছু করব না। আসলে মা আর আমি আছি, তো সেই জন্যই আর বেশি কিছু করব না। তো চলো আমি চানটা করে আসি, এসে পর চাপাবো। তো আদি এখন নেই, স্কুল গেছে, তো সেই মধ্যে আমাকে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো চলো, বাইরে রোদ্দুর দেখে মনটা ভীষণ ভালো লাগছে, কি বলবো, বলার কোনো আর কিছু নেই। তবে জামা কাপড়গুলো একদম শুকায়নি, একটু শুকিয়ে যাক। আর এখানে তো এই কটাই জামা কাপড় দেখতে পাচ্ছ, আরও ওই ধারে মেলা আছে বাড়ির ওখানে। আর দুষ্টু মিষ্টুকে চলো এরপর ঢুকিয়ে দিই, অনেকক্ষণ ওরা রোদ পেলো। আসলে 1 মাস ধরে এরাও তো রোদ পাচ্ছিল না, তো সেই কারণেই আর কি একটু রোদ্দুরে দিয়েছিলাম। তো চলো পরে আবার কথা বলছি। আর আদির জন্য এই যে একটা মাছ আছে, ওটা ওর জন্য আর কি একটু ঝোল করে দেবো। এখানে দেখো এই যে আদির সবজি কেটে নিয়েছি, আর মাছটাও বেছে নিয়েছি। 2টো মাছ ছিল, তো একটা মাছ আর কি মারা গেছে, তো সেই জন্য ওটা নিলাম না। আর একটা জীবিত ছিল, তো সেটাকে নিয়েছি। আর এখানে দেখো সিটি পড়বে, আওয়াজ উঠছে। তো আর চান করার জন্য এই যে সাবান নিয়ে নিয়েছি, নাইটিটাও নিয়ে নিয়েছি। আর সাবান কেসটা দেখো একদম ভেঙে গেছে, আসলে এইখানে ছিল শিলনোড়াটার কাছে, শিলনোড়াটা পরে একদম ভেঙে গেছে, একটা নতুন কিনতে হবে। তো চলো জলটা নিয়ে আসি। আর এখানে দেখো মাছটা মরে গেছে, ওই জন্য এটা ফেলে দিয়েছি। তো আবার দেখো মেঘলা মেঘলা ওয়েদার করছে, রোদ্দুর দিচ্ছে একবার, মেঘলা ওয়েদার করছে একবার। তবে তবুও এই ওয়েদারটা অনেক ভালো, এই কাদার থেকে একদম ভাল লাগছিল না। তো চলো, তো বন্ধুরা আমি চান করে চলে এসেছি অনেক দিন পর, রোদ্দুর দিয়েছে বলে মাথার মধ্যে একটু চান করলাম। আসলে ভিজে ভিজে মাথার মধ্যে একটা কেমনই গন্ধ হচ্ছিল, তো সেই কারণে এই যে একটু মাথায় চানও করে নিয়েছি, চুলটা এখন শুকাচ্ছি। আর এসে সেই কাজগুলো কিন্তু অবশ্যই সেরে নিয়েছি। আর কি কাজ হয়েছে সেটাই তোমাদেরকে দেখায়। এই যে দেখো মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি, আর এই যে আদির মাছটা, আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে, এরপর আর কি রান্নাটাও সেরে নিয়ে, এখন আদি আসেনি। তো চলো, রান্না করার আগেই আর কি তোমাদের দাদাভাইকে একবার ফোনটা করে খবরটা নিয়ে নিলাম যে ও পৌঁছেছে না পৌঁছায়নি। তো পৌঁছে গেছে। তো চলো, এই মাছগুলো এত জ্বালাচ্ছে কি বলবো, ধারণার বাইরে। একটু মাথাটা শুকাচ্ছে ফ্যানের হাওয়াতে, কিছু করার নেই, রোদের মধ্যে বসে থাকতে পারবো না, গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো রান্নাটা সেরে নিয়ে, অনেকটাই ভাত বকলাম, যতটা পারবো ততটাই শেয়ার করব। আজকে একটু বাপের ঘর যাওয়ার প্রোগ্রাম আছে, তো যদি পারি অবশ্যই বাপের ঘর যাওয়ার প্রোগ্রামটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, দেখো ঘুগনির তরকারি ফুটে গেছে, একদম চাপিয়ে দিয়েছিলাম, হয়ে এসছে, এরপর নামিয়ে নেব। আর একটু ভালোভাবে ফুটে যাক। আর এখানে আদির জন্য একটু একটু করে মশলা রেখেছি, এই যে ওর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো ভাতটা একবার দেখে নিই, ভাতটা ফুটে গেছে। ওখানে সব বাসনপত্র জড়ো হচ্ছে, ওগুলো সব ধুতে হবে। আদি এখন আসেনি। চলো, এখন বাজে 11টা, আর আমি মুড়ি খেতে বসে পড়েছি। এই যে মুড়ি খাচ্ছি। খাবে তুমি? বলো। চকলেট? এই নাও, একবার মা বলে দাও। ঠিক আছে, ও এখন চকলেট খাবে। চান টান হয়ে গেছে। দেখি গুবলু, ও গুবলু একবার তাকাও, একবার তাকাও, তাকাও এইদিকে, এইদিকে, এইদিকে তাকাও, একবারটি তাকাও, আমার দিকে তাকাও, একবার চুমু। যতগুলো জামা কাপড় ছিল এখানে, সেগুলো সবই আদিরগুলো। এই যে দেখো এখানে গোছ করে রাখলাম সব আর কি, সুন্দর করে, জামার জায়গায় জামা, প্যান্টের জায়গায় প্যান্ট, গেঞ্জি জায়গায় গেঞ্জি, সেভাবেই রাখলাম। এতে সেরকম কিছু থাকে না, আদিরই জিনিসপত্র থাকে। তো আর এখানে তোমাদের দাদাভাই জিনিসগুলো গোছ করে রেখেছি, সুন্দর করে গোছ করে রেখে দিলাম, ওরগুলো শুকিয়ে গেছিলো। আর তারপর এই যে এখানে দেখো আদি খেলা করছে, ঝাঁটা দিচ্ছে, খেলা করছে, কী যে করছে। চান করিয়ে দিয়েছি ওকে। আর এখানে রোদ্দুর উঠে গেছে,
হঠাৎ করে দেখার পর ভাবলাম আমাদের দুষ্টু মিষ্টু হয়তো উড়ে গেল, কিন্তু তা নয় একদমই। তা আসলে ওদেরকে বাইরে বার করানোর পর ওদের বন্ধুরাই আর কি ওদের সাথে দেখা করতে এসছে। কতটা সুন্দর লাগছে দেখো, এত সুন্দর লাগছে দেখতে। এই যে দুষ্টু মিষ্টু রয়েছে আর ওই পাখিটা উড়ে এসে ওপর থেকে বসেছে, এত ভালো লাগছে। এই যে পেয়ারা গাছটা আছে না, ওখানেই আসে। একবার জিভ দেখি দাও। আমরা কোথায় যাচ্ছি গো? বলো মামা, বলো মামা, বলো বলো মামা, বলো দাদার ভাজি, বলো দাদা। হ্যাঁ পাথর। বাপের বাড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য, আদির একটা ছোট্ট পাড়া দাদার জন্মদিন ছিল, তো সেই উপলক্ষেই গিয়েছিলাম। একটা গিফট কিনে নিয়ে এলাম, আর তারপরে গিফট কেনার পর এই যে বাড়িতে এসে আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। তো ওখানে যে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। চলুন পরের কোনো ভিডিওতে দেখা হবে। আর লাস্টে একবার আদির আইসক্রিম খাওয়াটাও দেখে নাও, একদম কিন্তু মিস করো না। এই যে দেখো আইসক্রিমটা এনেছিল আমার জন্য, তো লাস্ট পর্যন্ত আমি কিন্তু পাইনি। এই যে দেখো পাকা ছেলে কত। চলুন বাই।